এপ্রিল মাসে বৃষ রাশির জন্য বেশ কিছু নতুন নতুন ঘটনা ঘটতে চলেছে। বিভিন্ন সোর্স থেকে ইনকাম আসার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওভারঅল আপনার কোনো দীর্ঘস্থায়ী বন্ধু কিংবা আপনার বড় ভাই বোনের সঙ্গ থেকে আপনার বেশ কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনি যদি বৃষ রাশি কিংবা বৃষ লগ্নের মানুষ হয়ে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যদি অন্য রাশি কিংবা লগ্নের মানুষ হয়ে থাকেন, আপনি ভিডিও দেখতে পারেন, ভিডিও দেখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভিডিওটা আপনি শেয়ার করে দিন আপনার কোনো বৃষ রাশি কিংবা বৃষ লগ্নের কোনো বন্ধুকে। আর ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলা হবে, তাই ভিডিও ছেড়ে যাবেন না। কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন। তো দেখুন, যেটা প্রথমেই শুরু করেছিলাম সেটা হচ্ছে বৃষ রাশির এপ্রিল মাসটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হতে চলেছে। তো তার আগে একটু জায়গাগুলো বলে দিই যে এপ্রিল মাসে কোন কোন জায়গার উপর বেস করে এই রাশিফলটা আমি বানাচ্ছি। প্রথমেই আসছে 2/4/2026, মার্স বা মঙ্গল। সে কোথায় যাচ্ছে? সে মীন রাশিতে তার তার গোচর হচ্ছে। তারপরে আসছে 11/4/2026, মার্কারি বা বুধ, তার গোচর হচ্ছে মীন রাশিতে। তারপরে আসছে 14/4/2026, সান বা সূর্য, তার গোচর হচ্ছে মেষ রাশিতে। 19/4/2026, ভেনাস বা শুক্র, তার গোচর হচ্ছে বৃষ রাশিতে। এছাড়াও আরও কিছু ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 30/4/2026, মার্কারির আরও একটা গোচর হচ্ছে, সেটা হচ্ছে মেষ রাশিতে, যেটাকে আমি ধরছি না কারণ একদম এপ্রিল মাসের শেষ সময়টা, তাই এটাকে আমি আর কাউন্টিংয়ের মধ্যে রাখছি না। তার সঙ্গে সঙ্গে আরও একটা ঘটনা রয়েছে, সেটা হলো 20/4/2026, কেতু কোথায় রয়েছে এই মুহূর্তে? সিংহ রাশিতে, সে নক্ষত্র পাল্টাচ্ছে। তো এতগুলো ঘটনাগুলোর উপর বেশ করে আমি এপ্রিল মাসের রাশিফলটা বলবো। তবে কেতুর যে নক্ষত্র পাল্টানো, এই জায়গাটা খুব একটা ফোকাস করছি না। তো এতগুলো ঘটনার উপর বেশ করে এপ্রিল মাসের রাশিফল, সুতরাং বুঝতে পারছেন যে কতটা সায়েন্টিফিক ওয়েতে এই রাশিফলটা আপনি শুনতে চলেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং আপনারও মনে হবে যে না, এটা কোনো উল্টোপাল্টা যা ইচ্ছা বলে দেওয়া নয়, একেবারে এটা একদম পারফেক্ট প্রেডিকশনের জায়গা। দেখুন, ট্রানজিট বা গোচর, এটা তো আমাদের জীবনে একটা প্রভাব ফেলে অবশ্যই। শেষ কথা বলে জন্মকুণ্ডলী বা জন্মের সময়ের যে আপনার স্ট্যাম্পটা তৈরি হয়ে যায়, সেই স্ট্যাম্পটাই শেষ কথা বলে, কিন্তু গোচর কিন্তু বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে আমরা আসছি যেটা বলছিলাম বৃষ রাশির জন্য, সেটা হচ্ছে লাভের জায়গা। দেখুন, একেবারে 11 তারিখ পর্যন্ত, 11 তারিখ বলবো না, একেবারে 14 তারিখ পর্যন্ত, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার লাভের জায়গা খুব ভালো রয়েছে। আপনি বিভিন্ন সোর্স থেকে আপনি ইনকাম পাবেন, আপনি বিভিন্ন দিক থেকে লাভবান হবেন। এবং লাভবান হবেন কাদের থেকে? সম্মানিত কোনো ব্যক্তির থেকে আপনি লাভবান হতে পারেন। যে ব্যক্তি সম্মানীয়, সেই ব্যক্তির থেকে আপনি লাভবান হতে পারেন। পাশাপাশি আপনার সম্মানও বৃদ্ধি পাবে। বড় ভাই বোন কিংবা বন্ধুস্থানীয় কেউ, তাদের থেকে আপনি লাভবান হবেন। এবারে দেখুন, প্রথমেই আমরা আসছি একটা জায়গা, সেটা হচ্ছে মার্স। একদম 1 তারিখে মার্স কোথায় থাকছে? আপনার 10 নম্বর ঘরে। স্বাভাবিকভাবেই 1 তারিখ পর্যন্ত কর্মের জায়গাতে যে ঝুট ঝামেলা গন্ডগোল এই সমস্তগুলো ঘটছিল, সেই জায়গাগুলো কিন্তু, বা হঠাৎ পরিবর্তন কিছু ঘটছিল, সেই জায়গার থেকে একটু আপনি রিলিফ পেলেন। পুরোপুরি নয় কিন্তু কিছুটা হলেও রিলিফ পেলেন, কারণ আপনার 10 নম্বর ঘরে রাহু রয়েছে। তো স্বাভাবিকভাবে কিন্তু গন্ডগোল থাকবে, কিন্তু মোটামুটিভাবে একটু রিলিফ পেলেন। এবারে দেখুন, যারা পুলিশে চাকরি করেন বা এই ধরনের কোনো পুলিশ কিংবা সেনাবাহিনীতে জব করেন, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো। এবার দেখুন, 2/4/2026 পরে মার্স বা মঙ্গল আপনার তার রাশি পরিবর্তনের মাধ্যমে আপনার 11 নম্বর ঘরে প্রবেশ করছে এবং 2/4/2026 মীন রাশিতে প্রবেশ করছে। মীন রাশিতে প্রবেশ করার ফলে আপনার যেটা ঘটনা ঘটবে, হঠাৎ কিছু লাভবান হতে পারবেন। হঠাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি লাভবান হতে পারবেন, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা অন্য কোনো যে কোনো প্রকার হোক, আপনি লাভবান হতে পারবেন। এবং লাভবান যে হবেন আপনি, যেটা বললাম, আপনার বড় কোনো আপনার
আপনার থেকে বয়সে বড় কোনো বন্ধু কিংবা দাদা স্থানীয় কেউ কিংবা আপনার বড় ভাই বোনদের থেকে আপনি লাভবান হতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে এবং গোটা এপ্রিল মাস জুড়েই কিন্তু সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার যেটা আরও একটা ঘটনা, 11 তারিখ পর্যন্ত অফিস রিলেটেড ব্যাপারে বা আপনার কর্মক্ষেত্রে যে টুকটাক ঝুট ঝামেলা রয়েছে বা সেটা কিছুটা কাটতে চলেছে। আপনার হঠাৎ করে জব পরিবর্তন হয়ে যাওয়ার যে ঘটনাগুলো ঘটছিল, সেই ঘটনাটা কিছুটা হলেও পরিবর্তন হবে এবং 11/4/2026-এ যখন মার্কারি বা যখন বুধের যখন ট্রানজিট হচ্ছে মীন রাশিতে, তখন কিন্তু ঘটনাটা একটু চেঞ্জ হবে। অর্থাৎ আপনি আবারও আবারও কিন্তু বেশ কিছু দিক থেকে লাভবান হতে শুরু করবেন। অর্থাৎ লাভবান হচ্ছিলেন, লাভবানের জায়গাটা আরও বাড়লো এবং গোটা এপ্রিল মাস জুড়ে লাভবান হচ্ছেন। শুনে খুব ভালো লাগছে, মনে হচ্ছে বা আমি তো দারুণ লাভবান হব, দারুণ লাভবান হব। কিন্তু আপনি কি পুরোপুরি লাভবান হবেন? না, কিছু খরচাপাতি রয়েছে। দেখুন দেখুন 14/4/2026-এ সান বা সূর্যের গোচর হচ্ছে মেষ রাশিতে। তো মেষ রাশিতে গোচর হওয়ার ফলে আপনার কি ঘটনা ঘটবে? আপনার খরচাপাতি একটু বাড়বে। কি পারপাসে খরচাপাতি বাড়বে? কোনো সম্মান বাঁচাতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে, আপনার মান সম্মান রক্ষা করার জন্য খরচাপাতি বাড়তে পারে, কিংবা ব্র্যান্ডেড কিছু কেনাকাটার পিছনে খরচাপাতি বাড়তে পারে। এই ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটবে, সেটাই কিন্তু চার্ট থেকে দেখা যাচ্ছে। তবে ওভারঅল স্যাটার্নের থেকে আপনি যেভাবে লাভবান হচ্ছেন, সেই লাভবানটা আপনার থাকবে। কর্মক্ষেত্রে যে একটু গন্ডগোলের জায়গাটা ছিল, সেটাও কিন্তু থাকবে। পাশাপাশি মা মায়ের সাথে সম্পর্কের জায়গাতে যে একটু ডিট্যাচমেন্ট ছিল, সেটাও কিন্তু থাকবে। পড়াশোনা ঠিকঠাক থাকবে। বাড়ি গাড়ির দিক থেকে যে একটু ডিট্যাচমেন্ট ছিল, সেই ডিট্যাচমেন্টগুলো থাকবে। কিন্তু তার মধ্যেও কিন্তু কতকগুলো ভালো প্লাস পয়েন্ট তৈরি হচ্ছে আপনার জন্য। সেটা হচ্ছে আপনি লাভবান হবেন এপ্রিল মাসটা। ওভারঅল এপ্রিল মাসটাতে আপনার যেটা দেখা গেল, পুরোটাই কিন্তু আপনি লাভবানের জায়গা আপনার। এবারে দেখুন, লাভবানটা তো আপনি হচ্ছেনই, পাশাপাশি খরচের জায়গাটাও বললাম, যেটা মোটামুটিভাবে আপনার 14 তারিখ থেকে শুরু হচ্ছে। এবারে ইনডাইরেক্ট কানেকশন যদি আমি কিছু দেখি, ইনডাইরেক্ট কানেকশানে কি রয়েছে? প্রেমে পড়তে পারেন, সেই কানেকশান রয়েছে। পাশাপাশি আরও কিছু গন্ডগোলের কানেকশানও রয়েছে। 14 তারিখের পরে আপনাকে একটু সাবধানে চলতে হবে, সেরকম কানেকশান রয়েছে। একটু হঠাৎ করে খরচাপাতি হয়ে যেতে পারে, বিদেশ যাত্রার জন্য খরচাপাতি হয়ে যেতে পারে, পাশাপাশি হসপিটালাইজ পারপাসেও খরচাপাতি হতে পারে। তাই এই জায়গাতে একটু সাবধান থাকতে হবে আপনাকে। তার সঙ্গে সঙ্গে যদি আমি আরও কিছু ইনডাইরেক্ট কানেকশান দেখি, সেখানে কি পাওয়া যাচ্ছে? যদিও ইনডাইরেক্ট কানেকশান যে বিশাল কাজ করে এমনটা নয়, কিন্তু কাজ করে। সেই কানেকশানগুলোর মধ্যে আপনার যেটা রয়েছে, হঠাৎ করে আপনার প্রেমের প্রস্তাব আসতে পারে, এটা কিন্তু প্রথমের দিকে। তারপরে সেভাবে থাকবে না, মোটামুটিভাবে তারপরে যেটা আসছে, হঠাৎ করে কিছু আয়ের সুযোগ রয়েছে। এর বাইরে আর খুব একটা কিছু নেই। তো আপাতত আপনার এপ্রিল মাসের কন্ডিশন এটাই, অর্থাৎ এপ্রিল মাসে এই ঘটনাগুলোই করতে চলেছে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বলে গেলাম আপনাকে এতক্ষণ, সেটা কি? সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজির সিস্টেম। এখানে কি হয়, জেনারেলাইজ প্রেডিকশনটা খুব ভালো করা যায়। কিন্তু আপনি যখন আমার কাছে আসবেন, তখন কিন্তু আমি বৈদিক জ্যোতিষ দিয়ে দেখব না, তখন দেখব কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলা দিয়ে। তার কারণ কেপি অ্যাস্ট্রোলজি দিয়ে অনেক নিখুঁত প্রেডিকশন করা যায়, অনেক নিখুঁত বিচার করা যায়। তার প্রধান কারণ, কেপিতে হয় যেটা, ইন্ডিভিজুয়াল প্রেডিকশনটা খুব সুন্দর হয়। আর আপনি যদি অফলাইনে আসতে চান, তার জন্য আপনি স্ক্রিনে যে দেওয়ার নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ফোন করতে পারেন। মে মাসের বুকিংয়ের জন্য আপনি ফোন করতে পারেন, এপ্রিল মাস নয় কিন্তু। আর যারা অনলাইনে আসতে চাইছেন, তারা কিন্তু 1 সপ্তাহের মধ্যে সন্ধ্যের দিকে ডেট পাবেন। আপনারা অনলাইনে আসতে পারেন, 1:1 কথা হবে। আপনি চাইলে গুগল মিটে আসতে পারেন, আপনি চাইলে কলিংয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা মতন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যেটা করবেন, দেখুন, আপনার ওভারঅল বললাম, সব দিক থেকে আপনার লাভবান লাভবান লাভবান, সব দিক থেকে লাভবান রয়েছেন। এই লাভবানের জন্য কি করতে হবে? আপনাকে ঈশ্বরকে থ্যাঙ্কস জানাতে হবে। প্রত্যেক দিন আপনি ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে যে কোনো একটা সময় করলেও করতে পারেন। দুটো সময় যদি একসঙ্গে
সম্ভব না হয়, কি করবেন? আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, হাত জোড় করে বলবেন যে হে ঈশ্বর, আপনি আমাকে এত সুন্দরভাবে রেখেছেন, এত সুস্থভাবে রেখেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই কথাগুলো যদি আপনি 3বার বলবেন, 3বার বলে দিনটা শুরু করবেন, কিংবা 3বার বলে আপনি দিনটা শেষ করবেন, তাহলেও চলবে। আর যদি পারেন 2বার করতে পারেন। এইগুলো করলেই কিন্তু আপনার এই যে জ্ঞানের জায়গাগুলো, এই জ্ঞানের জায়গাগুলো কিন্তু আরো বেশি বেশি করে পেতে থাকবেন। তো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।